এবার কলকাতা শহরে সমস্ত সাইনবোর্ড হতে হবে বাংলায়। বাধ্যতামূলক তা করতে চাইছে কলকাতা পুরসভা। বাঙালি অস্মিতা নিয়ে এবার তৃণমূলের নয়া কৌশল। এতদিন কেন হয়নি, কেন আগেই সিদ্ধান্ত নেওয়া হয়নি? যদিও ফিরাদকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছে বিরোধীরা। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি দিয়া। দিয়া, ঠিক কি জানতে পারছো? ইতিমধ্যে যেমনটা আপডেট আছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই যে বাংলা এবং বাঙালি অস্মিতা রক্ষায় তিনি কিন্তু আন্দোলন শুরু করেছেন এবং যারা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা বাংলা থেকে যারা ভিন রাজ্যে যাচ্ছেন এবং সেখানে তারা বাংলায় কথা বলে দিতে বাংলাদেশি বলে হেনস্থা হতে হচ্ছে তাদের। আর সেই আবহেই কিন্তু পুরসভায় যে বাংলা ভাষার ব্যবহার বাড়ানোর পক্ষে কিন্তু যে মেয়র ফিরহাদ হাকিম তিনি কিন্তু এই যে ভাষা ব্যবহার বাড়ানোর পক্ষে কিন্তু মত দিয়েছেন। আর এই বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপের পাশাপাশি কিন্তু শহরের সব ক্ষেত্রেই বাংলা ভাষার ব্যবহার বাড়াতে চাইছেন পুরসভা কর্তৃপক্ষ। তবে এমন পদক্ষেপের নেপথ্যে এবং ভাষা এবং সংস্কৃতির প্রতি যে একটি রাজনৈতিক ও প্রশাসনিক বার্তা রয়েছে বলেই মনে করা হচ্ছে। আর যেমনটা কলকাতা পুরসভার দিকে যেমনটা কলকাতা আর যেহেতু কলকাতার পুরসভার নিচে কিন্তু একটি দোকান রয়েছে, সম্প্রতি সেই দোকানে একটি অসমীয়া ভাষায় একটি সাইনবোর্ড লেখা ছিল এবং তারপর থেকে কিন্তু তৎপর হয়েছে কলকাতা পুরসভা। আর তৎক্ষণাৎ কিন্তু কাল বিলম্ব না করে তারা কিন্তু সরাসরি দোকান মালিককে চিঠি দিয়ে স্পষ্ট জানিয়ে দেয় যে বাংলায় সাইনবোর্ড বাধ্যতামূলক এবং অসমীয়া ভাষা রাখা যাবে না। যেহেতু খোদ কলকাতা পুরসভার অফিসের বিল্ডিং এ ওই দোকানটি রয়েছে, তাই বিষয়টি নিয়ে আর তড়িঘড়ি না করে নির্দেশ পাঠানো হয় ওই দোকান মালিকের কাছে। আর সেই নির্দেশ পাওয়ার পরে কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু দোকান কর্তৃপক্ষ সাইনবোর্ড বদলে ফেলেন। আর সেখানে কিন্তু বাংলা ইংরেজি হরফে সাইনবোর্ড টাঙানো হয়। আর যেমনটা আবারও জানা যাচ্ছে। ধন্যবাদ দিয়া। অর্থাৎ এতদিন কেন হয়নি বা এতদিন কেন সেই বাংলাতে লেখা সাইনবোর্ড তা বাধ্যতামূলক কেন করেনি পুরসভা, তা নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছে। যাই হোক, তবে এবার বাঙালি অস্মিতা নিয়ে কিন্তু তৃণমূল আরো বেশ কিছু ইস্যু সামনে আছে বলে জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।